নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্লগটা অষ্টম প্রহরে। তো এবছর না যতগুলো হরিনাম হয়েছে কোথাও যাওয়া হয়নি, না বাপের বাড়ি যেতে পেরেছি, না দিদির বাড়িতে। বাপের বাড়িতেও ভাইয়ের বউ অনেকবার বলেছিল, দিদি বাড়িতেও দিদিরা বলেছিল, বোনের বাড়িতে, এমনকি মামা শ্বশুর বাড়িতে মামা মাইমাও ফোন করেছিল হরিনামে যাওয়ার জন্য। কিন্তু ওই যে ভাগ্য না থাকলে কোনোদিন কৃষ্ণ নাম শোনা যায় না, তো ভগবানের আশীর্বাদ থাকতে হয়। তা আজকে গিয়েছিলাম আমার মামার বাড়িতে, তাও গিয়েছি 2:30-3টের সময়। মানে ও দোকান বন্ধ করেছে, আমি আবার ছেলে মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে রান্না করে ওদেরকে খাইয়ে তারপরে গিয়েছিলাম। তো যেতে যেতে 3টে বেজে গেছে। তারপরে একটু হরিনাম শুনে আর খেতে বসলাম। দুপুরবেলা আয়োজন ছিল ডাল, আলু ভাজা আর কুমড়ো আলু সয়াবিন তরকারি। তো রাত্রেবেলা প্রচুর আইটেম, দেখুন 7-7টা উনুন জ্বলছে। রাত্রেবেলা এঁচোড় হবে, পটল হবে, পটলের তরকারি হবে, ডাল হবে, আর চাটনি, পাঁপড়, এইসব অনেক কিছু আইটেম আছে রাত্রে। তো যাই হোক, তো এদিকে মামা বাড়িতে এসে মেজো মামা আর মেজো মামা প্রচুর তোড়জোড় করছে, মানে দোকানে সব কিছু দোকান দেবে। তো মাইমা না হোম ডেলিভারি করে, নিরামিষ রান্না করে, মানে নিরামিষ বলতে উনি প্রসাদী, ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ হলে তারপরে খায়। তো উনি সেই জন্য নিরামিষ রান্না করে, সেটাকে হোম ডেলিভারিও দেয়। মানে বিরিয়ানি থেকে, নিরামিষ বিরিয়ানি থেকে শুরু করে চপ, চাউমিন, রোল সব কিছুই। এই দেখুন মানে চাউমিন আর রোলের পুর বানাচ্ছে। তো যাই হোক, মাইমা এদিকে রান্না করছে, আমার মাসিও ছিল, সবাই একটু হেল্প করেছে মাইমাকে, আর মামার মেয়েও ছিল। তো যাই হোক, আজকে হরিনামে গিয়ে তো তা একটু মাইমা ওদিকে রান্না করছে, একটু হরিনাম শুনছিলাম। আমার মা, মেজো মাসি, আমার দিদিমা, আমি বসে। আজকে হরিনাম মামা বাড়িতে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, আমার দিদিমা, মানে দিদিমার দুবার এত শরীর খারাপ হয়েছিল, এমনকি হসপিটালে পর্যন্ত নিয়ে যেতে হয়েছিল। তো তখন না শুনেও যেতে পারিনি, যাওয়া হয়নি। আর আজকে বারবার আমার মামাতো ভাইয়ের বউটাও বারবার ফোন করছে, আমার মেজো মাইমাও ফোন করেছে। তো ভাবলাম যে এই সুযোগে একটু যাই, দিদিমাকেও দেখা হবে। ছেলে মেয়েকে নিয়ে যায়নি, যেহেতু আজকের থেকে ওদের নতুন স্কুল ক্লাস শুরু হয়েছে, আগামীকালও ওদের স্কুল আছে, সেই জন্য আর ওদেরকে নিয়ে যেতে পারিনি। আর এই যে আমার দিদিমা আমার পাশে বসে আছে, একসঙ্গে একটু হরিনাম শুনছিলাম, সেই জন্য ছেলে মেয়েকে নিয়ে যাইনি। আমি আর আমার উনি গিয়েছিলাম, ও দোকান বন্ধ করে গিয়েছিলাম, আর চলে এসেছি খুব তাড়াতাড়ি, মানে 2 ঘন্টা মতন ওখানে ছিলাম। এই যে দেখুন আমার মামাতো ভাইয়ের বউ, ও খুব রেগে যাচ্ছে, মানে চলে আসছি বলে। আর দিদিমা তো গলা জড়িয়ে কাঁদছিল যে এইটুকুনির জন্য এসছিস। যাই হোক, রাস্তায় আস্তে আস্তে দেখলাম আমরা তো আবার চলে এসেছি, তখন 4:30 বাজে ওখান থেকে বেরিয়ে এসেছি, মানে 2:30টার সময় ওখানে পৌঁছেছি, আবার 4:30, 2 ঘন্টা ছিলাম। ছেলে মেয়েকে নিয়ে যাইনি, আমি আর ও গিয়েছিলাম দুজন বাইকে। আর রাস্তায় আস্তে আস্তে পাথর কেটে, কত বড় বড় পাথর, এই পাথরগুলো কেটে ছেনি হাতুড়ি দিয়ে সুন্দর করে মূর্তি বানাচ্ছে। তা সেটাই দেখছিলাম যে কি কষ্ট করে এই মূর্তিগুলো বানায় পাথর কেটে, দেখতে খুব ভালো লাগছিল। তো সেই জন্য ওখানে না 2 মিনিট দাঁড়িয়ে সেই পাথর কাটাগুলো দেখছিলাম।